আমরা প্রতিনিয়তই দেখছি হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের জন্য বিশ্ব এবং দেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতিগ্রস্তের ভিতর হচ্ছে যেমন উপকূলীয় অঞ্চলের মানুষজন আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা প্রায় 19টা জেলার মানুষের দাবি নিয়ে আসছি আজকে যে উপকূলীয় অঞ্চলের মানুষের আসলে জীবন মানে কতটুকু সমস্যা এবং এই সমস্যাগুলোর সমাধান আমরা কিভাবে করব। এবং প্রতিনিয়তই দেখছি যে জলবায়ু পরিবর্তনের জন্য নদী ভাঙছে, জলোচ্ছ্বাস হচ্ছে, অনাবৃষ্টি, মানে খরা, ঝড়, বন্যা। তো এই জিনিসগুলোর জন্য সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূল অঞ্চলের মানুষ। এবং এই যে যদি দেখি যে হচ্ছে বন্যা হচ্ছে, খরা হচ্ছে, এরপরে হচ্ছে আমরা কি করছি, যে ঢাকা থেকে বা হচ্ছে অন্য অন্য জায়গা থেকে ডোনেশন কালেক্ট করে একটা টান নিয়ে যাচ্ছি যে তাদের হচ্ছে খানিকের স্বস্তির জন্য, কিন্তু আমরা একটা স্থায়ী পরিবর্তন তাদের জন্য আনতে পারছি না। এবং আমাদের হচ্ছে উচিত ওনাদের জন্য একটা স্থায়ী পরিবর্তন আনা। এবং উপকূল অঞ্চলের মানুষের জন্য যখন বাজেট হবে এবং এই বাজেটটা যখন পাস হবে তখন হচ্ছে ওখানে নিশ্চিত করা যে উপকূল অঞ্চলের মানুষ যে যেন এই সুবিধা পায়। উপকূল অঞ্চলের যে মানুষের প্রধান সমস্যাগুলো বলি তার ভিতরে হচ্ছে নদী ভাঙন, জলোচ্ছ্বাস, তারপর হচ্ছে অনাবৃষ্টি, তারপর হচ্ছে কৃষি জমি নষ্ট, তারপর হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা, তারপর পরিবেশগত নানা রকম সমস্যাগুলো দেখা দিচ্ছে। যদি বলি এখন আমাদের মতো কিশোরী যারা আছে এবং নারীরা যারা আছে তারা প্রতিনিয়তই হচ্ছে পিল খাচ্ছে যেন হচ্ছে তাদের হচ্ছে প্রতি মাসে মানসিক বা শারীরিক যে একটা সমস্যার সময় যেন এটা না আসে। কারণ এই সমস্যাটা আসলে তারা হচ্ছে পানি ইউজ করবে এবং তারা হচ্ছে সুপ্রিয় পানি পাচ্ছে না। খাবার এখানে হচ্ছে যদি বলি স্বাস্থ্যের জন্য এটা তো দূরের কথা, তারা হচ্ছে খাওয়ার জন্য একটা সুপ্রিয় পানি পাচ্ছে না। তো এই জায়গাতে হচ্ছে তাদের জন্য সুপ্রিয় পানি আমাদের নিশ্চিত করতে হবে এবং একটা ভালো স্বাস্থ্য কমপ্লেক্স তাদের জন্য আমাদের নির্মাণ করতে হবে। এবং হচ্ছে প্রতিনিয়তই যেমন নারী এবং হচ্ছে কিশোর কিশোরী এবং তরুণ যারা আছে তাদের জন্য নানা রকম হচ্ছে কর্মসংস্থানের হচ্ছে দক্ষতা এবং পরিবেশের যে সমস্যাগুলো আছে ওগুলো নিশ্চিত করতে হবে।